জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে যোগ দিয়েছে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে শুরু হয় এই বৈঠক। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে গত 23 মার্চ সংস্কার কমিশনের সুপারিশের উপর জাতীয় ঐক্যমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ২২টির সঙ্গে তারা একমত নন। যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলেও মত দেয় এনসিপি। গত ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর থেকে রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বৈঠকের আরো খবর জানবো। জাতীয় সংসদ ভবনের এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। বৈঠক কখন শুরু হয়েছে আর বৈঠকে মূলত আজকে এনসিপি কোন কোন বিষয় তুলে ধরবে কি জানতে পেরেছেন? আচ্ছা, আমরা এখন আছি সংসদ ভবনের এলডি হলের সামনে। এইখানে যে সংস্কার কমিশনের যেই মিটিং, সেই মিটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে প্রথমে সবার আগে 9টা 40 মিনিটে এসেছেন টিআইবির ইফতেখারুজ্জামান, তারপরে বদিউল আলম মজুমদার, আলী রিয়াজ সহ মনির হায়দাররা এসছেন। পরে এনসিপির নেতৃবৃন্দ আসছেন। এনসিপির নেতৃবৃন্দের ভিতরে নাহিদ, আক্তার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসাদ আবদুল্লাহ সহ মোট 8 জন আসছেন। অর্থাৎ একদিকে 8 জন এনসিপির পক্ষে আর সরকার পক্ষে বা সংস্কার কমিশনের পক্ষে 5 জন সদস্যকে আমরা দেখেছি, তারা বসেছেন এবং ঠিক 10:30টার আগেই এই আনুষ্ঠানিক মিটিংটি শুরু হয় এবং সেইখানে 2টি ভাগ করা হয়েছে। একটি ভাগে হচ্ছে যে প্রথম দিকে সংস্কার কমিশনের পক্ষ থেকে আলী রিয়াজ এবং এনসিপির পক্ষ থেকে নাহিদ বক্তব্য রাখেন আর সঞ্চালন করছেন মনির হায়দার। তো সঞ্চালনে মনির হায়দার যেটি বলেছেন সেটি হচ্ছে মোট 166টি প্রস্তাব নিয়ে এখানে আলোচনা হবে এবং তার ভাষা উনি বলছেন যে ফার্স্ট রাউন্ড অফ ডিসকাশন, অর্থাৎ ওনারা এটাকে বলতে চাচ্ছেন যে এখন যে আলোচনা হচ্ছে সেই আলোচনা আসলে প্রথম পর্যায়ের আলোচনা। তো আমরা ধরে নিচ্ছি এটা হয়তো আমরা পরবর্তীতে সংবাদ সম্মেলনে কনফার্ম করতে পারবো যে হয়তো এই রাজনৈতিক দলগুলো আবার দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যাবে। এরপরে উনি বক্তব্যে মনির হায়দার বলছিলেন যে এই যে বর্তমান জুলাই অভ্যুত্থানের পরে উনি ওনার ব্যক্তিগত কথা বলেই বলেছেন যে জুলাই অভ্যুত্থানের পরে ওনারা দেশে স্বাধীনভাবে আসতে পেরেছেন এবং কথা বলতে পারছেন। এরপরে আলী রিয়াজ স্যার যে আছেন উনি কথা বলেছেন। তো ওনার বক্তব্য হচ্ছে যে এই দেশের বা গত 16 বছরে এই দেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বৈরতান্ত্রিক একটি ব্যবস্থায় চলে গেছিল এবং সেই ব্যবস্থার কারণে এই দেশের গুণগত কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ যারাই এই সংস্কার নিয়ে কথা বলেছে বা এর আগের বারে 90-এর কথা বলছেন উনি, যে তখন যে সংস্কারের কথা হচ্ছিল তখন এইসব সংস্কার বা এইসব আন্দোলনের যে ফসল, সেই ফসলটা সুনির্দিষ্ট একটি বা 2টি রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলগুলোর ঘরে গেছে এবং সেটি সাধারণ মানুষের যে কথা বলার অধিকার, সংস্কারের অধিকার, সাধারণ মানুষের চলাফেরার অধিকার, এই অধিকার পাননি। এবং আলী রিয়াজ তার বক্তব্যে বলেছেন যে এই এনসিপির কারণে, এনসিপির নেতাদের শক্তিশালী অবস্থান এবং দেশত্যাগী মনোভাব বা কারণে ওনারা এই আন্দোলনটা এবং এই আলোচনাটা হচ্ছে। এবং শেষে নাহিদ হোসেন বলেছেন যে সংবিধানের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা এটি সংস্কার প্রয়োজন। কিছু কিছু ধারা আছে, সেই ধারাগুলো বিশেষভাবে যেন পরিবর্তন করা হয় এবং তার ভাষায় যেন এই ফ্যাসিস্ট যে রেজিম, সেটা অন্য কোনো দলও যেন ফ্যাসিস্ট রেজিমে আসতে না পারে। এই সংস্কার কমিশন যেন এই মৌলিক পরিবর্তনগুলো আনেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির সংলাপ চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।